হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল গার্ডেনিং টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো এই আমি পেজে অনেক রকমের কিন্তু গাছের পরিচর্যা এবং তার কিভাবে তোমরা ভালো করে দেখাশোনা করবে, গাছের ভালোভাবে যত্ন করবে এবং কম পরিচর্যায় কম খরচের মধ্যে কিভাবে তোমরা গাছকে খুব সুন্দরভাবে এবং সবুজের মধ্যে ফুল ও ফল নিতে পারবে সেই বিষয়ে কিন্তু আমি এখানে তথ্যগুলো আমি দিয়ে থাকি। আর এমন অনেক রকমের কিন্তু ভিডিওগ্রাফিও কিন্তু আমি এখানে দেখিয়ে থাকি। তো তোমাদের অবশ্যই ভালো লাগলে লাইক, ফলো করে আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থাকতে পারেন। আমার ফেসবুক চ্যানেল গার্ডেনিং টিপস অ্যান্ড ট্রিক্সেও কিন্তু আপনারা যেতে পারবেন এবং ইনস্টাগ্রামও কিন্তু আছে। তো সেখানেও কিন্তু ভিজিট করে আপনারা অবশ্যই কিন্তু পাশে থাকতে পারবেন। একই নাম আছে, গার্ডেনিং টিপস অ্যান্ড ট্রিক্স মারবেন তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা কিন্তু পাশে আসবে। তো তোমরা কিন্তু পাশে থাকলে অবশ্যই কিন্তু অনেকটা সাপোর্টও পাবো। তো চলো দেরি না করে অবশ্যই আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো, গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ইকজোরার মধ্যে পাতাগুলো কিন্তু আস্তে আস্তে এমন হালকা হালকা সবুজ হয়ে যাচ্ছে। পাতাগুলির মধ্যে কিন্তু আসলে ডেফিসিয়েন্সি হচ্ছে। তো কী কারণে হচ্ছে এবং কী করাটা উচিত, চলুন আজকে এই ভিডিওটাতে আমরা শেয়ার করে আমি বলছি তোমাদেরকে। স্টেপ বাই স্টেপ এই 3টা জিনিস কিন্তু ফলো করলে তোমাদের আর ইকজোরা গাছের মধ্যে এমন অসুবিধাগুলি আর দেখা দেবে না। তো ইকজোরা গাছ কিন্তু এই সময় কিন্তু সবচেয়ে বেশি গ্রোথ করে, মানে গ্রোথটা কিন্তু এই সময় সবচেয়ে বেশি থাকে। যখন জুন জুলাই মাসটা থাকে তখন তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু যেমন কলি আসে, ফুল আসে, তার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক রকমের রোগও দেখা দেয়। তো তার জন্য কী করা উচিত চলুন জেনে নিই। ফার্স্ট স্টেপ, তো প্রথম যে স্টেপটা আমি বলবো সেটা হবে ইকজোরার মধ্যে ডেফিসিয়েন্সি আসা, যেমন পাতাগুলো একদম হালকা সবুজ হয়ে যাওয়া আর পাতাগুলি সাদা হয়ে যাওয়া। তার কারণটা হলো আয়রন, না হলে ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সি। তার জন্য তোমরা আয়রনের যে পাউডারগুলি থাকে সেগুলোকে কিন্তু তোমরা কিনে নিতে পারো, বা আয়রন যে নেলগুলি আছে সেগুলোকে কিন্তু জলের মধ্যে 2-3 দিন রেখে অবশ্যই কিন্তু দিলে এটার মধ্যে তোমরা ডেফিসিয়েন্সিটা কম দেখতে পারবে। আস্তে আস্তে কিন্তু পাতাগুলো আবার সবুজ হয়ে যাবে আর খুব সুন্দরও কিন্তু আবার গাছটা তৈরি হয়ে যাবে। সেকেন্ডটা হলো, সেটা হলো ইপসম সল্ট। ইপসম সল্ট কিন্তু ম্যাগনেসিয়ামে কাম করে আর পাতাগুলোকে সবুজ রাখতে কিন্তু অনেকটাই সাহায্য করে। তো অবশ্যই কিন্তু এই গাছগুলোকে পাতাগুলো সবুজ রাখার জন্য ইপসম সল্ট কিন্তু অনেকটাই উপকারী হয়ে থাকে। এই জিনিসটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। 3 নম্বর হলো, ফুল আসছে না। ফুল না আসার কারণ হলো, তোমার যদি গাছটা অনেকটা ছোট হয়ে থাকে আর তার মধ্যে কিন্তু পটটা কিন্তু অনেক ছোট হয়ে থাকে, এই দুটো কারণে কিন্তু তোমার এই যে ইকজোরা গাছের যে গ্রোথটা সেটা কিন্তু থেমে যাবে আর কোনো রকমভাবে কিন্তু কোনো রকমের কলি আসবে না, কলি আসলেও কিন্তু ঝরে যাবে। তো এই বিষয়গুলো কিন্তু ধ্যান রাখলে ইকজোরা গাছ কিন্তু কোনো সময় খারাপ হয় না আর খুব সুন্দর কিন্তু একটা গ্রোথ দেখা যায়। এই বৃষ্টির সময় আসছে তো এই সময় দেখতে পারো খুব সুন্দর কিন্তু ইকজোরা গাছে ফুল আসবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।